إن الحمد لله اللهم اجعلنا من الحامدين وجعلنا من الشاكرين وجعلنا من المصلين حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد أحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال أنه قيل يا رسول الله ما الغيبة قال ذكر أخاك بما يكره قيل أفرأيت إن كان في أخي ما أقول
قال إن كان فيه ما تقول فقد أغتبته وإن لم يكن فيه ما تقول فقد بهته. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت درد پڑھی اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا गुंबद खतरा जब नजर में आ गया है या रसूल अल्लाह का नारा आ गया है बेख्तियार। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला सय्यिदना मौलाना। আর কত কাল কাঁদব মোরা পাইতে নবী আপনারে ধন্য করেন মোদের জীবন দিয়ে আপনার দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবী গো আপনার দুরূদ পড়লে কলবের তালা ছুটে যায়। নবী গো আপনার দুরূদেতে আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা हमद पाके बारी ताला ला शरीक तिनी केला ला शरीक तिनी केला। हमद पाके बारी ताला ला शरीक तिनी केला ला शरीक तिनी केला ला शरीक तिनी केला। আকর্ষিত ভুবন গহন কম্পন
বিকরাজি যত তরুলতা, আকর্ষিত ভুবন গহন কম্পন, বিকরাজি যত তরুলতা, সকলে মিলে তব নাম জপে, সকলে মিলে তব নাম জপে, বসিয়া নীরব নিরালাপ, শরিক নিয়ে খেলাপ, শরিক নিয়ে খেলাপ, শরিক নিয়ে খেলা। দিবা কিংবা নিশি, রবি কিংবা শশী, সকলে তব নামে তাসবিহ জপে। দিবা কিংবা নিশি, রবি কিংবা শশী, সকলে তব নামের দাসী। পর্বত শিখরে অতল সাগরে, পর্বত শিখরে অতল সাগরে, তাসবিহ জপে যার সর্ববেলা, শরিক নিয়ে খেলাপ, শরিক নিয়ে খেলাপ। হামদে পাকে বারে তালা, শরিক নিয়ে খেলাপ, শরিক নিয়ে খেলাপ। পাখিদের কলরবে ভমরের গুঞ্জনে, বলে যায় কানে কানে আল্লাহ আল্লাহ। পাখিদের কলরবে ভমরের গুঞ্জনে, বলে যায় কানে কানে আল্লাহ আল্লাহ। মৌমাছি গুনগুনে আকাশের গর্জনে, মৌমাছি গুনগুনে আকাশের গর্জনে, ভেসে ওঠে কিশোর ইল্লাল্লাহ, শরিক নিয়ে খেলাপ, শরিক নিয়ে খেলা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ তাআলা পবিত্র দিন সমূহের মধ্যে সপ্তাহের সবথেকে দামি দিন সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআ, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সর্বোচ্চ সম্মানিত পছন্দনীয় জায়গা আল্লাহর মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। সে মহান রবের দরবারে তার পছন্দের কালেমাতুশ শুকর উচ্চ আওয়াজ দিয়ে আমরা সকলে আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম জানাই আপায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবী শামসুদ দুহা বদরুদ্দুজা রাসূল আরবি ওয়াল আজামি ইমামুল মুরসালিন সৈয়দুল মুরসালিন নবিয়্যুস সাকালাইন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আলোচনার খুতবাতে পবিত্র কোরআন আল কারীমের পবিত্র অন্যতম একটা সূরা সূরাতুল হুজরাত, এই হুজরাত সূরার 12 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহের মধ্য থেকে আপনাদের সামনে সুনান আবু দাউদ শরীফের একখান হাদিসের অংশ তিলাওয়াত করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনা শোনার এবং আমাকে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার হিম্মত দান করুন, এবং আজকের আলোচনার জন্য আমাদের হৃদয় স্থান দিয়ে পরবর্তী জীবনে পরিপূর্ণ বাস্তবায়ন করতে পারি আল্লাহর কাছে তৌফিক কামনা করি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় হাজরিন, আমরা আমাদের জীবনের যতগুলো ভালো কাজ করি, যত ইবাদতের কাজ করি, এগুলো যখন আমাদের সংগ্রহশালায় বা আমাদের সংরক্ষণে বাড়তে থাকে, আমরা জমা করতে থাকি, এই জমাকৃত সংগ্রহশালা থেকে আমাদের সংরক্ষণ থেকে
একটা জিনিস আমাদের ইবাদত, আমাদের নেক আমলগুলো একদম শেষ করে দেয়, আমাদেরকে শূন্য বানিয়ে দেয়। যদিও আমরা বাহ্যিকভাবে দেখতে পারি আমরা অনেক কিছু করতেছি ভালো কাজ, আমাদের ভালো কাজের শেষ নাই, আমি দিন রাতে কত ভালো কাজ করি, কিন্তু একটা রূপ আমাদেরকে এই ভালো কাজের সমস্ত প্রতিদান একদম আড়ালেই শেষ করে দেয়। এই রোগটা আমরা অনেকেই জানি কিন্তু মানি না, অনেকেই বুঝি কিন্তু সেটা পালন করি না। সেই রোগ কি? সেই রোগ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে কোরআন এবং হাদিসের আলোকে এই বিষয়ে তুলে ধরার তৌফিক দান করুন। পবিত্র কোরআনের সূরাতুল হুজরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে বলতেছেন, এই রোগকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল যান্নি ইন্না বা'দাল যান্নি। আল্লাহ তাআলা এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে বলতেছেন, হে ঈমানদারেরা, হে মুমিনগণ, তোমরা অধিক হারে, কাসীরাম মানে অধিক পরিমাণে, অনুমান করা হতে তোমাদেরকে বিরত রাখো। অর্থাৎ বেশি করে তোমরা ধারণা করো না, অনুমান করো না, আন্দাজে কথা বলো না। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আর এই অধিক পরিমাণের অনুমান আর ধারণা আর আন্দাজের কথা কোনো কোনো ক্ষেত্রে তোমাদেরকে পাপের কাতারে নিয়ে যায় এবং পাপের একদম চূড়ান্ত দরজায় তোমাদেরকে নিয়ে যাবে। আর তোমরা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের গোপন বিষয় অনুসন্ধান করো না, একে অপরের দোষ তোমরা খুঁজে বেড়ায়ো না, একে অপরের মন্দ জিনিসগুলো তোমরা সমাজে প্রচার করো না। আল্লাহ তাআলা বলতেছেন, এবং একে অপরের নিন্দা, একে অপরের হিংসা প্রদর্শন করো না তার অবর্তমানে। আয়াতে শেষে আল্লাহ পাক বলতেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। তোমাদের মধ্যে কি কেউ তার লাহমা আখি মানে লাহমুল গোশত, আখি মানে তার ভাই, তার মৃত ভাইয়ের গোশত খাওয়া কি পছন্দ করতে চায় বা সে কি খেতে চাইবে? বস্তু তোমরা এটাকে এরকম মনে করো যে কারো পিছনে গীবত করা মানা তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার সমান। কিভাবে সেটা? আল্লাহর হাবিবের হাদিসের মধ্যে যদি আমরা একটু ফিরে যাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু বকর, হযরত ওমর, দুইজন সাহাবী একটা সফরের মধ্যে তারা গেছেন। সফরের মধ্যে যাওয়ার পর তাদের সাথে একজন খাদিম ছিলেন। খাদিমকে বললেন, তুমি আমাদের জন্য একটু খাবারের জন্য ব্যবস্থা করো, রান্না বান্না করো, আমরা খাবার খাবো। ওই খাদেম এই অর্ডার না শুনে ঘুমায় গেলেন। নিদ্রার মধ্যে যখন লাগলেন, ঘুম যখন ভাঙল, হযরত ওমর এবং হযরত আবু বকর, জলিল কদর সাহাবী, যে সাহাবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 10 জন গ্যারান্টি যাদেরকে দিয়েছেন, তার মধ্যে অন্যতম হচ্ছেন দুইজন সাহাবী। এই দুইজন সাহাবী যখন মানুষরা ঘুমায়, তাদের খাদিম ঘুমিয়েছিল, তারা তার পিছনে একটু আলোচনা করেছিলেন, মানুষটা একটু ঘুম পাগল। একটু ঘুম পাগল হইলে হয়? আমাদের খাদিমের দায়িত্বে আসছে কিন্তু যখন ঘুমাই রয়েছে আমরা কেমন করে খাবো? মানুষটা ঘুমাইছে আর দুইজন সাহাবী এই যে একটু আলোচনা করতেছেন, আলোচনা করার পর আল্লাহর হাবিবের কাছে পৌঁছে গেল খবরটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইজন সাহাবীকে বললেন যে তোমরা যখন খাদিম খাবার তৈরি করার আগে আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ করলেন যে আমি তাদের খাবার তৈরি করতে চাই, তখন খাদিমকে বললেন তাদের খাবার তৈরি করার প্রয়োজন নাই, রান্না করার প্রয়োজন নাই। ইতিমধ্যে ওই দুইজন সাহাবী খাবার খেয়ে তাদের পেট ভর্তি করে ফেলছে। এই খাদিম অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এখন পর্যন্ত তাদের জন্য রান্না বান্না করি নাই, তাহলে কেমন করে তাদের পেট ভর্তি হলো? আল্লাহ নবী তখন তাদেরকে জানাই দিলেন, যখন ঘুমায় ছিলা, তুমি যখন নিদ্রায় ছিলা,
ওই দুইজন সাহাবী তোমার সম্পর্কে আলোচনা করেছে, আর আলোচনা করা মানে তোমার গোশত তারা খেয়েছে। আর একজন মানুষ যদি গোশত দিয়ে খাবার খায় তার পেট ভর্তি হয়ে যায়, এজন্য তাদের আর খাবার প্রয়োজন নাই, তাদের পেট ভর্তি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। অর্থাৎ এই ব্যাখ্যা দ্বারা বোঝালো, দুররে মানসুর কিতাবের মধ্যে আসলেন এই ঘটনাটা, যে তারা পিছনে তার অবর্তমানে আলোচনা করা মানে তার গোশত খাইছে। এভাবে আরো অনেক বর্ণনা আছে। আল্লাহর হাবিবের কাছে গোশত একজন মানুষ হাদিয়া দিছে, তো কিছু সাহাবী খবর পেলেন। খবর পাওয়ার পর হযরত যায়েদ থেকে একটা বর্ণনা পাওয়া যায় যে আল্লাহ হাবিবের কাছে তিনি গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে তো গোশত হাদিয়া আসছে, আমাদেরকে একটু গোশত দেন। ওই জায়গায় আপনার কিছু সাহাবী আছেন, তাদেরকে নিয়ে আমরা খাবো। তখন আল্লাহ নবী হযরত যায়েদকে বললেন যে গোশত নেওয়ার প্রয়োজন নাই, ইতিমধ্যে তারা গোশত দিয়ে খাবারটা খেয়ে ফেলছে। হযরত যায়েদ ওই সাহাবীদের কাছে গেলেন, গিয়ে বললেন, আল্লাহ নবী তো এভাবে বলছেন যে তোমরা গোশত দিয়ে পেট ভরে খাইছো, তোমাদের আর গোশত খাওয়ার প্রয়োজন নাই। এই সাহাবীরা বললেন, না না, আমরা তো খাই নাই, তুমি তো আমাদেরকে দেখে গেলা, এই তো আমরা উপবাস আছি, তুমি আবার যাও আল্লাহ নবীর কাছে। আল্লাহ নবীর কাছে যখন আবার হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আসলেন, তো ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী তো তারা খাবার এখনো খান নাই, বলতেছেন গোশত দেওয়ার জন্য। পরপর 3 মাস এরকম করার পর চতুর্থবার আল্লাহ নবী হযরত যায়েদকে বললেন, যায়েদ, তারা খাবার খেয়েছে, তুমি দেখো নাই, তোমার এই চক্ষু নাই, তোমাদের এই চক্ষু নাই, তবে কোন খাবারটা খাইছে? তুমি যখন তাদের সামন্তকে আমার কাছে আসছো, তখন তাদের সামনে তো তুমি উপস্থিত নাই। যখন তুমি উপস্থিত ছিল না, তখন তারা উপস্থিত যারা আছে ওই সাহাবীরা তোমাকে নিয়ে সমালোচনা করেছে। কি করেছে? সমালোচনা করেছে, তোমার সম্পর্কে আলোচনা করেছে। আর এই আলোচনা করা তোমার পাশ্চাত্যে, তোমার অনুপস্থিতিতে আলোচনা করার নাম হচ্ছে গীবত। মানে তোমার তার ভাই হচ্ছে তুমি আল মুসলিম, তোমার গোশত তারা খেয়েছে। আল্লাহর হাবিব যখন এই কথা বললেন, তখন ওই সাহাবীরা বুঝতে পারলেন, হ্যাঁ, আমরা তো তার পিছনে আলোচনা করেছি, এটা করা যাবে না। এভাবে আরো অনেক নজির আছে সাহাবীদের সম্পর্কে। আল্লাহ নবী বারবার তাদেরকে এই বিষয়ে সচেতন করেছে। এই বিষয়টা কেন আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ? আল্লাহর হাবিবের একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা, যে সাহাবী সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন আল্লাহর নবীর, ওই সাহাবী একটা হাদিস বর্ণনা করতে যে কান্নায় ভেঙে পড়েন। এবং আল্লাহর হাবিব যখন বর্ণনা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো মানিল গরিব? গরিব কারা? গরিব কাকে বলে? মান হুয়াল গরিব? গরিব কে? তখন এক একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার কোনো ধন সম্পদ নাই সে গরিব। কেউ বললেন যার বাসস্থান নাই সে গরিব। কেউ বললেন, এবং এক একজন এক একটা উদাহরণ দিলেন। তখন আল্লাহ নবী বললেন, না, তোমাদের কারো উত্তর সঠিক হয় নাই। গরিব হচ্ছে ওই মানুষ, প্রকৃত গরিব, কিয়ামতের ময়দানে, যে দুনিয়ার জমিন থেকে অনেক নেকি নিয়ে যাবে, আর দুনিয়ার জমিনে অনেক নেকি অর্জন করেছে, কিন্তু তার জবানের হেফাজত করতে পারে নাই, গীবত থেকে নিজেকে মুক্ত রাখতে পারে নাই, এজন্য তার অনেক পাওনাদার হয়ে যাবে। আর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষের সাথে বিচার করতে কমতি করবেন না, লেনদেনে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণভাবে করবেন। যখন দুনিয়ার জমিন আপনি দান করে তাকে কষ্ট দিয়েছেন, তাকে আঘাত করেছেন, তার পিছনে গীবত করেছেন, তখন কিয়ামতের ময়দানে ওই মানুষটা নেকি চাইবে, প্রতিদান চাইবে। তখন তো ওই মানুষ যে দান করে যত নেকি অর্জন করেছে, তার নেকিগুলো ওই গীবত করেওয়ালা মানুষকে দিয়ে দেওয়া হবে। একটা সময় দেখা যাবে অনেক মানুষ তার পাওনাদার আছে, কিন্তু ওই মানুষটার নেকি শেষ। এই মুহূর্তে কি করবেন? আল্লাহ পাক বলবেন যে তোমাদের তো তার কাছে যে লেনদেন আছে, নেকি দিতে পারবে না, তার নেকি শেষ। কি করা হবে? ওই সময় ওই পাওনাদারদের গুনাহ ওই আমল নামার মধ্যে দেওয়া হবে। যে মানুষটা দুনিয়ার জমিনে নামাজও করেছে, দান করেছে, আবার গীবতও করেছে, সমস্ত ওই গুনাহ মানুষের যারা পাওনাদার, তাদের গুনাহ ওই দানশীল মানুষের আমল নামায় দিয়ে দেওয়া হবে, আর তাদেরকে আল্লাহ পাক জান্নাতে ফয়সালা করে দিবেন। আর ওই মানুষটা দুনিয়ার জমিনে ভালো কাজ করলো, নামাজও করলো, রোজাও রাখলো, আবার গীবতও করলো, ও মানুষটা তাদের পাপের গুনাহ তার গাড়ে নিল, আর সে একদম নিঃস্ব গরিব হয়ে গেল। আল্লাহ নবী বললেন, ওই মানুষটাই হচ্ছে গরিব, যার সব ছিল, কিন্তু তা একটা মাত্র জবানের কারণে সব চলে যাবে। জবান কোন কাজটা করেছে, এজন্য
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে আয়াত কারিমা নাযিল করেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। মুমিন হচ্ছে ওই মানুষ, প্রকৃত মুমিন, যে তার জবানের হেফাজত করতে পেরেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজের জন্য, রোজার জন্য, হজের জন্য, যাকাতের জন্য আমরা আল্লাহর হক নষ্ট করেছি, এগুলো যারা পালন করবে না, এগুলো সম্পর্ক হচ্ছে বাইনা আব্দুল্লাহ, আল্লাহর সাথে লেনদেনের সম্পর্ক। আল্লাহর কাছে যদি বান্দা তওবা করে ক্ষমা চায়, আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু যে বান্দা মানুষের গুস্ত খেয়েছে, মানুষের প্রত্যেককে নামিমা করেছে, গীবত করেছে, যতক্ষণ পর্যন্ত ওই মানুষ তাকে ক্ষমা না করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানাই দেন, কিয়ামতের ময়দানে যারা দুনিয়ার জমিনে মানুষের পিছনে গীবত করেছে, মানুষের কুৎসারচনা করেছে, মানুষের দোষ আলোচনা করেছে, কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত কোটি কোটি মানুষের সামনে আল্লাহ পাক বলবেন, তুমি তোমার ভাইয়ের গোশত খাও। দুনিয়ার জমিনে যেভাবে তার অবর্তমানে, তার না উপস্থিতিতে, অর্থাৎ সে দেখতেছে না, তার অনুপস্থিতিতে মধ্যে সে যেভাবে তার পিছনে গীবত করেছো, আজকে তার সামনে তুমি তার গোশতগুলো খাও, তুমি তার গোশতগুলো খাও। ইয়াকুলু আখাকা লাহমা, তুমি তোমার ভাইয়ের গোশত খাও, তুমি তোমার ভাইয়ের গোশত খাও। কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো লজ্জায় মাথা নত করবে আর চোখের পানি ছাড়তে থাকবে, কিন্তু ওই দিন তো আল্লাহ পাক আপনাকে শাস্তি তারা মাফ করবেন না। এজন্য হাজিরিন, আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, আল্লাহর হক আদায় করলেন, কিন্তু নামাজটা পড়ে মসজিদের বারান্দা থেকে উঠানে যাইতে যাইতে আপনার পিছনে মনে পড়লো নামাজ অমুককে দেখলাম। আমি তাকে জিজ্ঞাসা করি, মসজিদে নামাজ থেকে বাইর হই, আরেকজনকে বলে, ওই যে অমুকে ওই কাজটা করতে তুমি জানো নি। নামাজটা পড়লেন, ভালো কাজ করলেন, মসজিদ থেকে বাহির হয়েই আরেকজনের দোষ, যে সে দোষটা করছে, ওই দোষ নিয়ে আপনি আলোচনা করলেন। আল্লাহ নবীর হাদিস বুখারী এবং মুসলিমের মধ্যে আসছে, যে মানুষ দুনিয়ার জমিনে একটা দোষ গোপন রাখবে, তার মুসলমান ভাইয়ের একটা দোষ সে জানে, সেটা যদি গোপন রাখে, কোনো মানুষের কাছে বলে দেয় না, আল্লাহ নবীর হাদিস হলো, সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষের 70টা দোষ গোপন রাখবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে 70টা দোষ আপনার গোপন রাখবেন। দুনিয়ার জমিনে আপনি যদি একজন মানুষের একটা দোষ গোপন রাখেন, এখন কিয়ামতের ময়দানে কেমন দোষগুলো আল্লাহ পাক গোপন রাখবেন? এমন দোষ আপনি করেছেন, এমন গুনাহের কাজ আপনি করেছেন, আপনি ছাড়া দুনিয়ার কেউ জানে না, আপনি ছাড়া দুনিয়ার কেউ তার জায়গাটাও জানে না। কিয়ামতের ময়দানে যখন আপনার আপন স্ত্রীর সাথে আপনি যখন একটা বেঈমানি করতেন, তার হক নষ্ট করেছেন, আপন সন্তানের হক নষ্ট করেছেন, আপন ভাইয়ের হক নষ্ট করেছেন, আপনার ভাই জীবনে কোনোদিন আপনাকে বলবো নাই, জীবনে কোনোদিন জানতেও পারে নাই, আপনার সন্তান জীবনে কোনোদিন জানে নাই। কিয়ামতের ময়দানে যখন ওই সন্তানের সামনে আপনার দোষগুলো আল্লাহ পাক তুলে ধরবেন, একটু চিন্তা করেন কেমন লাগবে। ওই দিন আল্লাহ পাক আপনার এমন অসংখ্য অসংখ্য দোষ গোপন রাখবেন। যদি দুনিয়ার জমিনে আপনি আপনার একজন ভাইয়ের দোষ গোপন রাখতে পারেন, তো আমরা তার একদম বিপরীত কাজটা করি। একটু দোষ পাইলেই যত বেশি প্রচার করা যায়। এই জিহ্বা আল্লাহ নবী কত কঠিন করে বলেন, মা বাইনা লিহিয়াইহি, দুই চোয়ালের মধ্যবর্তী জিহ্বা যারা হেফাজত করতে পারে, আদমান লাহুল জান্নাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে জান্নাত দান করবেন। মা বাইনা রিজলাইহি, এবং দুই রানে দুই পায়ের মধ্যবর্তী লজ্জাস্থান, এই দুইটা জিনিসের হেফাজত যে বান্দা করতে পারবে, আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে ওই মানুষের জান্নাতের ফয়সালা, জান্নাতের জিম্মাদার আমি নবী হয়ে যাব। সুবহানাল্লাহ। এখন সবথেকে বেশি আমাদেরকে যে গুনাহের দিকে নিয়ে যায়, সেটার নাম হচ্ছে লিহিয়াইহি, আমাদের জিহ্বা। এই জিহ্বার মাধ্যমে বান্দা সবথেকে বেশি নামিমা অর্থাৎ গীবতের দিকে যায়। আর গীবত করা, যে মৃত ভাইয়ের গোশত খাওয়া, এটা আমরা কানে শুনি কিন্তু অন্তর থেকে উপলব্ধি করতে পারি না, যার জন্য আমাদের পিছনে সবথেকে বেশি শয়তান। আল্লাহ নবী এই গীবতটাকে কত কঠিন করে বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা সবথেকে বেশি পাপাটা।
জিনা থেকে বেশি গীবত আল্লাহ পাক বলতেছেন তার থেকে বেশি খারাপ, আল্লাহ নবী বলতেছেন তার থেকে বেশি খারাপ। কিভাবে? জিনা একজন একটা অবিবাহিত নারী পুরুষ যদি জিনা করে তার একটা নির্দিষ্ট পরিমাণের শাস্তি আছে ইসলামী শরীয়তে। বিবাহিত নারী পুরুষ যদি করে তার একটা নির্দিষ্ট শাস্তি আছে। কিন্তু রিবন নামিমা মানুষের পিছনে কুৎসা রচনা করার মতো দুঃসাহস আর মন্দ কাজ যারা করে তাদের প্রতিদান জাহান্নামের মধ্যে সর্বপ্রথম তাদেরকে দেয়া হবে। আর এরা যদিও জান্নাতে যায়, আল্লাহর কাছ থেকে ক্ষমা পায়, সবার শেষে তারা জান্নাতে যাবে। এজন্য আমাদেরকে ওই জিনিস থেকে বিরত রাখতে হবে। এখন এই জিনিসগুলো আসে তাদের উৎস কোথায়, আমরা সেদিকে যাব ইনশাআল্লাহ। গীবত মানুষ করে চারটা কারণে। প্রাথমিকভাবে আমি চারটা বিষয় তুলে ধরতেছি। চারটা বিষয়ে মানুষের ভিতরে গীবতের সূচনা হয়, তৈরি হয়। এক নাম্বার রাগ, গজব। মানুষের ভিতরে যখন রাগে কাজ করে, রাগে যেটা আছে সেটাও বলে, যেটা নাই সেটাও বলে, আছে না নাই? এজন্য আল্লাহ নবী বলতেছেন তুমি তোমার ওই মানুষটা হচ্ছে প্রকৃত যোদ্ধা যে তার রাগের সময় তার রাগটাকে কন্ট্রোল করতে পারে, জমিনের দিকে তাকাইয়া জমিনে বৈশা তার নিজেকে কন্ট্রোল করতে পারে। ওই মানুষটা হচ্ছে প্রকৃত যোদ্ধা যে নিজেকে কন্ট্রোল করতে পারলো। ওই জায়গার মধ্যে যখন মানুষের ভিতরে রাগে কাজ করে, ওই জায়গায় মানুষ যেটা করে সেটাও বলি আমরা, যেটা করে নাই সেটাও বলি, আরো 3 লাইন বাড়াইয়া বলতে আমরা দ্বিধাবোধ করি না। এজন্য রাগের সময় আপনি কথা বলতে যে এমন কথা বলবেন না যেটা আপনার মাপকাঠির বাহিরে চলে যায়। রাগ করে আপনি তাকে খারাপ গালি দিচ্ছেন, অথচ এই মানুষটা এই খারাপ গালি যোগ্য না, আদৌ সে মানুষ এরকম হতেই পারে না। আপনি তাকে একটা তকমা দিলেন, এটা তহমক দিলেন। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মানিল গীবা, ওগো আল্লাহ নবী গীবত কি? আল্লাহ নবী বললেন সাহাবীদেরকে, গীবত হলো ওরা যে একজন ভাই তোমার সামনে উপস্থিত নাই, সে এই কাজটা করেছে, এটা আলোচনা করার নাম হচ্ছে গীবত। ইয়া রাসূলুল্লাহ, আর যেটা করে নাই সেটা যদি আলোচনা করে সেটার নাম হচ্ছে তোহমক। তুমি তার পিছনে একটা তোহমক দিলে, সেটা করে নাই, এটা করা যাবে না। তো হাজরিন, প্রথম যে জিনিসটা আমাদের পিছনে গীবতের তৈরি হয়, গীবত আমরা যেভাবে আমাদের ভিতর থেকে বের করে আনি রাগের মাধ্যমে। এজন্য রাগ যখন আপনি করবেন, রাগ করার ক্ষেত্রে আপনার ওই জিনিসের চিন্তা থাকতে হবে যে আমি এমন কথা বলবো না। মানুষ যখন একটা কথা বলে তার কথাটা ফিরে আনতে পারে না। আমি একটা কথা বললাম, আপনারা সবাই শুনে ফেলছেন, এখন কি আমি এই কথা আপনাদের প্রত্যেকের খান থেকে ফিরে একদম গোপন করতে পারবো? সুযোগ আছে? সুযোগ নাই। এজন্য জিহ্বার ব্যবহার আপনার এমন ভাবে করতে হবে যে কথা আপনি বলবেন কথাটা যেন কল্যাণকর হয়, কথাটা যেন মানুষের ক্ষতির কারণ না হয়, কথা যেন মানুষের চোখের পানি জড়ার কারণ না হয়। এজন্য রাগের ক্ষেত্রে আমাদেরকে ওই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমি যে কথা তাকে বলবো, আপনার সন্তানকেও শাসনের ক্ষেত্রে আপনি যখন রাগ করলেন, আপনি তাকে এমন গালি দিবেন না যে গালিটা তার উপরে পড়ে যায়। তাকে এমন তহমক দিবেন না যে আমি তোকে জন্ম দিয়ে ভুল করেছি, নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম কিছু মা বাবা আছেন, তারা রাগ করতে যে এমন কথা বলে ফেলেন যে আমার সব থেকে বড় ভুল ছিল তোকে জন্ম দেয়া। এরকম তহমত দেয়া যাবে না। আল্লাহ চেয়েছেন বিদায় আপনাকে এই সন্তানের বাবা বানাইছেন। যাদের সন্তান নাই, বিবাহ করছে, অনেক বছর হয়ে গেছে, তাদের কাছে একটি সন্তানের কদর জিজ্ঞাসা করবে। এজন্য হাজরিন, আমাদের যে বিষয় থাকতে হবে রাগের ক্ষেত্রে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। পরে বলবো। যে কথা বলছিলাম, রাগের ক্ষেত্রে আমাদের ওই বিষয়গুলো কন্ট্রোল রাখতে হবে। 2 নম্বর, আমরা গীবত যেটা করে থাকি, যেমন দুইজন মানুষ আলোচনা করতেছে, ওই বিষয়টাকে আরো গুরুত্বপূর্ণ, আরো মাধুর্যপূর্ণ, আর একটু বাড়াইয়া দেওয়ার জন্য আমরা যে বিষয়টা করি, অর্থাৎ আমাদের সিলেটি ভাষা যেটা বলে তুমি আসছো আমাকে আরো তাল দেওয়ার জন্য, এই যে 3 নম্বর ব্যক্তি এসে ওইটার মাধুর্যতা বাড়ায়। তো মাধুর্যতা বাড়াতে যাইয়ে দেখা যায় যেটা সে আদৌ দেখে নাই, আদৌ জানে নাই, সে এসে বলবে হো আমি তো দেখছি, এবার ওই মানুষটা করছে। এই যে তাল দেওয়ার জন্য অনেক সময় একটা গল্প
আসর বসতেছে, তিনজন মিলে গল্প করতেছে, আরেকজন সে গল্পটাকে আরো মাধুর্যপূর্ণ করার জন্য অনেক মিথ্যা তহমত আরেকজনের বিরুদ্ধে দিয়ে দেয়। এই যে শুধুমাত্র উপস্থিত মজলিসটাকে মনোরঞ্জন দেওয়ার জন্য, উপস্থিত মজলিসটাকে আনন্দময় করার জন্য মানুষ অনেক কথা বানিয়ে বলে। এই কথাটা আপনি কারো বিপক্ষে বলতেছেন, বানিয়ে যে বলতেছেন। মানুষ যে গল্প করে বেশিরভাগ অন্যের গল্পটা আমরা করে থাকি, নিজের গল্প খুব কম মানুষ করেন এবং মানুষ শুনতে চায় না। তবে শুনে আরেকজনের সাথে যদি ধাক্কা লাগানোর বা আরেকজনের সাথে ফিতনা লাগানোর কোনো গল্প হয় তখন শুনে। একান্ত একদম পার্সোনাল, একদম নিজের অসুবিধা, আমি যদি বলি আমার টাকার প্রয়োজন, তুমি আমাকে টাকা দাও, আমি এভাবে ওই জায়গায় যাইবো, তুমি আমাকে সহযোগিতা করো, এগুলো আমার একান্ত পাবলিক। এইরকম বন্ধুকে যদি আপনি একদিন, 2 দিন, 3 দিন বলেন, দেখবেন আপনার ওই বন্ধু আপনার সাথে যোগাযোগ করবে না। আর যদি এই কথা বলেন, আমি অমুকের সাথে অমুক জায়গায় গিয়েছিলাম, এই ঘটনাটা ঘটাইছে, এই করছি, তখন শুনতে দেই। অর্থাৎ মানুষের সাথে রিলেটেড ওই কথাগুলো মানুষের ভিতরে সব থেকে বেশি আকর্ষণের কাজ করে, মানুষ শুনতে চায়। এজন্য ওই যে আকর্ষণ বাড়াতে যাইয়া আপনি ওই জায়গায় গেছেন, একটা জিনিস দেখেছেন, আর একটা জিনিস দেখেন নাই, আপনার বন্ধুকে বলার ক্ষেত্রে বাড়াইয়া আপনি এই জিনিসটা বলতেছেন, এটাই বিপদের পথে চলে যাচ্ছে। যে আপনার সাথী ছিল, সে হয়তো একদম এক পা আগাইয়া পড়ছে, আপনি তখন তাকে বলবেন সে আগাইতেই পারে না, একদম পরে হেঁটে গেছে। এই যে আপনি এক পা পিছাইলেন, একটা মিথ্যা তার পিছনে। এভাবে আমরা অনুষ্ঠানে বা মানুষকে মনোরঞ্জন দিতে যাইয়া অনেক কথা বলি, বেফাঁস কথা বলি, যেগুলো একদম চিন্তা করি না। এই কথা বলার ক্ষেত্রে আমাদের অনেক পরিমাণে গীবত হয়, যেগুলো আমরা আদৌ চিন্তা করি না এবং অনুধাবনও করি না যে আমরা গীবত করতেছি। হাজরিন, এজন্য তাল দেওয়ার ক্ষেত্রে অনুষ্ঠান বা বন্ধুদেরকে, মানুষদেরকে মনোরঞ্জন দিতে যেয়ে, খুশি করতে যেয়ে এমন কথা বলা যাবে না যে কথা আরেকজনের বিরুদ্ধে দেয়। এমন কথা বলা যাবে না যে কথা আরেকজনকে কষ্ট দেয়, আরেকজনকে সমাজে ছোট করে, এমন কথা বলা যাবে না। এজন্য আলোচনা করার ক্ষেত্রে আপনি আপনাকে নিয়ে আলোচনা করুন। আল্লাহর ওয়ার্ডার হচ্ছে কু আনফুসাকুম। আল্লাহ পাক যে সংশোধনের ক্ষেত্রে মানুষের জন্য যে আয়াতে কারিমা নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম, আগে তোমাদের নিজেদেরকে সংশোধন করো, ওয়া আহলিকুম নারা, এরপর তোমাদের পরিবারদেরকে, আহালদেরকে, বন্ধু বান্ধবদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আগে নিজেকে বাঁচাও, নিজেকে সংশোধন করো। তো নিজেকে সংশোধন করার জন্য যে জিনিসটাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, হেফাজত করতে হবে, আমাদের লিসান, আমলিকুল লিসান। আমি প্রায় বলে থাকি, তুমি তোমার জিহ্বার মালিক হয়ে যাও। জিহ্বাটা আপনার, জিহ্বাটা যখন পুড়ে যায় পান খেয়ে, তখন আপনি তার চিকিৎসা করেন। কিন্তু যার পিছনে গীবত করতে যাইয়া পানের চুন বেশি লাগাইছেন, ওই দিকে আপনার মনোযোগ ছিল, আরেকজনের কথা বলতে যাইয়া মনোযোগ ওই দিকে, পানের চুন বেশি লাগাইছেন, জিহ্বাটা জ্বলছে, কিন্তু ওই মানুষ তো আপনার চিকিৎসা করাবে না, ওই মানুষ তো আপনার জিহ্বার দায়িত্ব নেবে না। আপনাকেই আপনার জিহ্বার সুস্থতার দিকে কাজ করতে হবে। সুতরাং মানুষের কথা না বলে আমলিকুল লিসান, আপনি আপনার জিহ্বার মালিক হয়ে আপনার কথা আপনি বলুন। আপনার কথা আপনি কাকে বলবেন? সব দুঃখ বেদনা একমাত্র বলার জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর কাছে আপনি বলুন, আল্লাহ তাআলা, এই জিহ্বাটাকে আমি হেফাজত করতে চাই, আমার এই জিহ্বাটাকে আপনার জন্য আমি কুরবান করতে চাই। লিসানুহু লিসানুল্লাহ, আমার জিহ্বাটাকে আপনার জন্য কুরবান করে দিতে চাই, আপনার জিহ্বা বানাতে চাই। তখন দেখবেন আপনার জিহ্বা যখন যেই জায়গায় যাইবে, একটা কথা মনে রাখবে, এই জিহ্বার মালিক হচ্ছেন আল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আপাদমস্তকের প্রত্যেকটা জিনিসের পক্ষ থেকে আলাদা আলাদা ভাবে আল্লাহ পাক জবাব নেবেন। জিহ্বাকে বলবেন, আমি আমার বান্দার মধ্যে তোমাকে দিয়েছিলাম, তোমার মধ্যে থেকে দায়িত্ব পালন করা কেমন হয়েছে? তখন জিহ্বা বলবে, আল্লাহ তাআলা, আপনার বান্দার মধ্যে আমি জিহ্বা ছিলাম, আমি ওই কথাটা বলতে চাই নাই, কিন্তু আপনার বান্দা আমাকে বাধ্য করে তার বন্ধুর পিছনে কি বদনা করাইছে। আমি চাই নাই তাকে খারাপ কথা বলতে, আমি চাই নাই তাকে গালি দিতে, কিন্তু আপনার বান্দা আমাকে বাধ্য করে আমার মধ্য দিয়ে তাকে গালিটা দেওয়াইছে। আল্লাহ, আপনি তার বিচার করুন, আজকে আপনি তার শাস্তি দেন। আপনার জিহ্বা আপনার বিপক্ষে চলে যাবে। আবার এই জিহ্বাকে যদি আপনি আপনার পক্ষে রাখতে পারেন, জিহ্বাকে দিয়ে আপনি আপনার কাজ করাতে পারেন, অর্থাৎ আপনি জিহ্বার গোলাম না হয়ে আপনি জিহ্বাকে গোলাম বানিয়ে আপনার প্রতি আপনি পরিচালিত করুন, আল্লাহর জন্য, নিজের জন্য, দ্বীনের জন্য। দেখবেন জিহ্বাটা কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ তাআলা, এমন ভাবে রাগ আসছিল আপনার বান্দার মধ্যে, তার পাশের ভাই এমন একটা গালি দিছে, সে চাইলেও তাকে খারাপ গালি দিতে পারত, পাল্টা ভাবে তাকে খারাপ কথা বলতে পারত, কিন্তু ওই বান্দা ওই সময় আপনার বান্দা আমি জিহ্বাকে এমন ভাবে কন্ট্রোল করেছে, সে রাগটা কন্ট্রোল করে হাল ফেলতে দেয় নাই।
রাগ কন্ট্রোল করে আপনার বান্দা তাকে এমন কথা বলে নাই যে কথা বললে এই মুহূর্তের মধ্যেই ঝগড়া লেগে যেত। আপনার বান্দা ওই জায়গার মধ্যে আমি জিহ্বাকে হেফাজত করেছি, আল্লাহ আজকে আপনি তাকে হেফাজত করুন, সুবহানাল্লাহ। জিহ্বা আপনার পক্ষে সেদিন দাঁড়া যাবে। এজন্য আমাদেরকে এই বিষয়টা গুরুত্ব রাখতে হবে। আমরা সবাই ভালো কাজ করি, কিন্তু ভালো কাজের সাথে গীবতটাও করি, জেনে করি না জেনে করি, বুঝে করি না বুঝে করি, কিন্তু করি যে করি। আপনি দোকানে আপনি আজকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত চিন্তা করবেন যে আপনি আপনার কথা কতবার বলেছেন আর মানুষের কথা কতবার বলেছেন। হিসাব করে দেখবেন যে আমরা আমাদের থেকে মানুষের কথাটা সব থেকে বেশি, মানুষকে নিয়ে আমাদের আলোচনা সব থেকে বেশি হয়। অথচ আল্লাহ আপনাকে হায়াত দিয়েছেন, রিজেক দিয়েছেন আপনার জন্য। কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দিতে হবে হায়াতের জন্য, রিজেকের জন্য, সময়ের জন্য, প্রতিটা নিয়ামতের জন্য। তখন আপনার জবাব কখন দিবেন আর মানুষের পিছনে যে কথাগুলো বলছেন সেটার জবাব কখন দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আর গীবত আরেকটা বিষয় আসে, যেমন দুইটা কথা বললাম। 3 নম্বর হচ্ছে অন্য মানুষকে ছোট করতে যে আমরা অনেক সময় বানিয়ে অনেক কথা বলে ফেলি। এজন্য আরেকজনকে ছোট করতে যাইয়া আমরা এমন কথা বলবো না যেটা সে আদৌ করে নাই, আদৌ সেটা ধরে নাই, ছুঁয়ে নেই, এমন কথা বলে আমরা তাকে তহমত দিতে যাইয়া অনেক খারাপ কথা আমরা বানিয়ে বলি। এটার মধ্যে আমাদের গীবতের তৈরি করে দেয়। গীবত আমরা এভাবেই তৈরি করতে থাকি। এজন্য কাউকে ছোট করতে যে এমন কথা বলা যাবে না সেটা আদৌ করে নাই, যেটা তার এমন কোনো গুণ নাই, এমন কথা বলা যাবে না। এরপর আমাদের পিছনে যে গীবত আসে, আমরা অনেক সময় ঠাট্টা করতে যে, হাসাহাসি করতে যে অনেক সময় অনেক মানুষকে এমন কথা বলে ফেলি যেটা তার মধ্যে আদৌ নাই, আমরা নিজে নিজে বানিয়ে বলি। এরকম কথা বলা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে গীবত থেকে হেফাজত করুন। আর গীবত করা যায় এমন কিছু নিয়ম আছে বা এমন কিছু মাধ্যম আছে গীবত আপনি করতে পারেন। তবে এই মাধ্যমগুলো হচ্ছে, যেমন একজন মানুষ নির্যাতন করতেছে, জুলুম করতেছে, একজন ভালো মানুষকে ওই যে জুলুম করতেছে, জুলুমের পরিমাণটা আপনি বলতে পারেন যে মানুষটা এভাবে এই কাজটা করতেছে, তখন তাকে প্রতিকার করতে হবে, এই নির্যাতন থেকে তাদেরকে মুক্ত করতে হবে। তখন আপনি তার বর্ণনা দিতে পারেন। এই ক্ষেত্রে আপনার জন্য জায়েজ আছে। কেন? এই জুলুম থেকে ওই মজলুম মানুষদেরকে উদ্ধার করার জন্য। এরপর আপনি এই গীবত করতে পারেন, যেমন মন্দ একজন পাপী মানুষ, এখন এই মানুষটা থেকে আমাকে ফেরানোর জন্য আপনি আমাকে বলতে পারেন হুজুর মানুষটা এভাবে এই খারাপ কাজটা করে, আপনি তার সাথে যদি মিশেন তাহলে ওইটার একটা অংশ আপনার মধ্যে বর্তাবে, আপনি তার মতো হয়ে যাবেন, মানুষ আপনাকে খারাপ মনে করবেন। হুজুর ওই মানুষটা থেকে আপনি হেফাজত থাকুন। ওই যে একজন পাপী থেকে, প্রকাশ্য গুনাহগার থেকে আমাকে হেফাজত করার জন্য, আমাকে ভালো থাকার জন্য আপনি যে পরামর্শ দিলেন, ওই ক্ষেত্রে গীবতটা জায়েজ। তবে এটা সবাইকে বলা যাবে না। আপনি দেখতেছেন যে মানুষ ওই মানুষের সাথে মিশে নষ্ট হয়ে যাচ্ছে, আপনি তাকে ফেরানোর জন্য বলেন যে তুমি কি মানুষের সাথে চলো, তুমি কি জানো মানুষ সুদ খায়, তুমি কি জানো মানুষটা জুয়া খেলে, তুমি কি জানো মানুষটা নেশাখোর। এই যে এই নেশাখোর, যে নেশাখোরটা আমাকে যে বললেন, অর্থাৎ তার পিছনে গীবত হচ্ছে। এই তখনই গীবত বৈধ হবে যখন আপনি আমাকে সংশোধন করার জন্য ওই কথাটা বলবেন। এরপর গীবত করা যায় যেমন ফতোয়া জানার ক্ষেত্রে। একজন মানুষ একটা কাজ করে ফেলছেন আরেকজনের সাথে, যেমন স্ত্রীর সাথে হয়ে গেছে, আপনি তালাক দিচ্ছেন, তখন স্ত্রীর অনেক খারাপ গুণ আপনি বলতেছেন বা এই কথার জন্য আমি তাকে তালাক দিলাম। ফতোয়া জানার ক্ষেত্রে আপনি দুষ্টা বলতে পারেন, এক্ষেত্রে গীবত জায়েজ আছে। এরপর একজন মুসলিমকে মন্দ থেকে ফেরানোর জন্য, মুসলিম থেকে পাপাচার থেকে ফেরানোর জন্য আরেকজনের পাপটা আপনি বলতে পারেন, তুমি মুসলমান হয়ে কেমন করে এই কাজটা করো, তুমি কি জানো না ওই কাজটা ওই মানুষ করতেছে, তাকে ফেরানোর জন্য। এরপর আপনি গীবত করতে পারেন প্রকাশ্যভাবে, যারা খারাপ কাজ করে, প্রকাশ্যে পাপাচার করে, প্রকাশ্যে সে নিজেই বলে আমি এটা করছি তো কি হয়েছে। এরকম কিছু মানুষ আছে যে মানুষটাকে আরেকজনকে সংশোধন করার জন্য বা সমাজটাকে ফেরানোর জন্য, তোমরা কি জানো না মানুষটা প্রকাশ্যে এই কাজটা করে, তার থেকে তোমাদেরকে ফিরে থাকতে হবে, গীবত ওয়ালাদেরকে তোমাদেরকে মুক্ত থাকতে হবে। এক্ষেত্রে যে আপনি ওই মানুষটার প্রকাশ্য গুনাহগুলো মানুষের কাছে বলতে পারেন, মানুষকে ফেরানোর জন্য, আল্লাহর দিকে আনার জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গীবত থেকে মুক্ত রাখুন, সকলে বলি আমিন। আমার কাছে জানতে চেয়েছেন যে মুয়াজ্জিন সাহেবের মাধ্যমে মুঠির চাল তোলা যাবে কিনা। এটা আসলে আপনাদের জন্য সম্মানের না। আপনাদের মুয়াজ্জিন সাহেব হচ্ছেন এই মানুষ যিনি ইমাম সাহেবের পরে আমাদের সময়কে নামাজ পড়ান। উনার পিছনে আমরা নামাজ পড়ি, উনি সম্মানী মানুষ। নামাজ ইবাদত হচ্ছে সমস্ত ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত। অর্থাৎ এই সম্মানী মানুষদেরকে আপনি যত সম্মানে রাখবেন, উনার পিছনে যখন আপনি নামাজ পড়বেন আপনার তৃপ্তি বেশি পাবে। যে সমস্ত ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব মানুষের কাছে শুধু হাত পাতেন, সব সময় অন্যের পকেটের দিকে তাকান, দেখবেন আপনি তাকে দেখলে আপনার সম্মান আসে না।
আমি বাস্তব কথা বলতেছি, এটা ওয়াজ না। আপনারা আমার প্রতিবেশী, যারা মানুষের পিছনে দৌড়ায় বেশি, তাদেরকে দেখলে আপনাদের সম্মান আসে? বাস্তব কথা বল, আসে? আসে না, খুব কম আসে। এজন্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবদেরকে আপনি যত সম্মানে রাখবেন, তাদের পিছনে নামাজ পড়তে আপনার তত তৃপ্তি আসবে। এজন্য মসজিদের মুটির চালের যে বিষয়টা, মুয়াজ্জিন সাহেব মানুষের বাড়ি বাড়ি যেতে হচ্ছে, এটা মুয়াজ্জিন সাহেবের কাজ না। যদি ফতোয়ার ক্ষেত্রে প্রশ্ন করেন, তাহলে এটা মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব না, এটা আপনাদের পক্ষ থেকে কোনো একজনকে আপনারা দায়িত্ব দিতে পারেন, অসুবিধা নেই। কেননা উনি আপনাদের মসজিদের ইমাম, সানি ইমাম। যখন আমি ছুটিতে 1 মাস থাকি, এক সপ্তাহ থাকি, এই 1 সপ্তাহ তিনি আপনাদের নামাজের ইমামতি করেন। এজন্য আপনাদের ইমামকে আপনারা যত নেতা, যেমন ইমাম মানে হচ্ছেন নেতা, সাধারণ একজন মেম্বার সাহেব, আপনার দলের সাধারণ একজন নেতা, সমাজের একজন নেতা, ওনাকে দিয়ে আপনারা যেমন ছাটা এগিয়ে দেওয়ার কাজটাও আপনারা করাতে চান না, কারণ উনি আমাদের সম্মানী মানুষ। তো আপনারা আপনার ইবাদতের, আপনার ইমানের নেতা হচ্ছেন মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, বড় বড় উলামায়ে কেরাম, আপনার পরিবারের, আপনার বাবা, আপনার সম্মানের মানুষ। ওই মানুষটাকে দিয়ে আপনি এই কাজটা না করালে আপনার জন্য তার প্রতি যে শ্রদ্ধা ভক্তিটা বেশি থাকে, শ্রদ্ধা কমে না। এজন্য তাকওয়ার একটা খেলাফ, যে মসজিদের দায়িত্বশীলকে দিয়ে বাড়ি বাড়ি হাঁটিয়ে একটা কাজ করা, এটা তাকওয়ার ক্ষেত্রেও যায় না। এজন্য আপনারা এটা চিন্তা করবেন ইনশাআল্লাহ। আশা করি আপনারা জবাবটা বুঝতে পারছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আরেকটা ঘোষণা, আপনাদের তাজপুর ইউনিয়ন পরিষদ থেকে আমাকে বলা হয়েছে জানিয়ে দেওয়ার জন্য, সমস্ত বসত বাড়ির মালিকগণদের অবগতির জন্য জানানো যাচ্ছে, সরকারি নির্দেশ অনুযায়ী অনলাইন পদ্ধতিতে হোল্ডিং ট্যাক্স আদায় কার্যক্রম চলতেছে। আপনারা হোল্ডিং ট্যাক্স পরিশোধ করে সরকারি কাজে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে আপনাদের তাজপুর ইউনিয়ন পরিষদ থেকে। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير. اللهم صل على سيدنا مولانا محمد عبدك رسول النبي المصطفى. اللهم يا حي يا قيوم برحمتك نستغيث. رب العالمين আল্লাহ তাআলা পবিত্র জুমাবার দিন আপনার মায়ার বান্দারা দুনিয়ার সমস্ত কাজকে পিছনে ফেলে আপনার মসজিদের মধ্যে উপস্থিত হয়েছে। আল্লাহ গুনাহগার বুঝি না, নেককার বুঝি না, আমাদের প্রত্যেকের জীবনের তামাম গুনাহগুলি আপনি মাফ করে দেন। আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে রাতের অন্ধকারে বন্ধুর পাল্লায় পড়ে সগীরা কবিরা যত গুনাহ করেছি, আল্লাহ আজকের দোয়া কবুলের দিনে, জুমাবার দিনের উসিলায় আমাদের জীবনের তামাম গুনাহগুলি আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের কলিজার টুকরা মা বাবাদের মাফ করে দেন। আল্লাহ যাদের মা বাবা অন্ধকার কবরে, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ, আমরা যারা মা বাবা হয়ে গেছি, আমাদের সন্তানগুলোকে বাধ্য সন্তান বানিয়ে দাও। আল্লাহ আমাদের আওলাদগুলোকে নেক আওলাদ বানিয়ে দাও। এই ফিতনার জামানায় সন্তানগুলোকে সঠিক পথে রাখা বড় কষ্টকর। আল্লাহ আমাদের সন্তানদেরকে সঠিক বোঝ দান করে দিও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা দেশে বিদেশে অনেক অসুস্থতার জন্য দোয়া চাইছেন, আপনার কুদরতি ঔষধ দিয়ে তাদেরকে সুস্থ করে দাও। আল্লাহ আমাদেরকে দুনিয়ার জালিম বানাই আল্লাহ, মুনিব আমাদেরকে অন্যের চোখের পানির কারণ বানায় আল্লাহ। আল্লাহ আমাদেরকে মজলুম বানায় আল্লাহ, বিশেষ করে মজলুম মানুষদেরকে আপনার কুদরত থেকে হেফাজত করুন, সাহায্য করুন। আল্লাহ ফিলিস্তিনের গাজার নির্যাতিত মুসলমান, আল্লাহ ওই সমস্ত শিশুদের দিকে তাকালে চোখের পানি ধরে রাখা যায় না। তাদের মা বাবা দুনিয়ার জমিনে নাই, শহীদ হয়ে গেছে। আল্লাহ যারা শহীদ হয়েছেন তাদের জান্নাতকে বাড়িয়ে দাও। আল্লাহ যারা অসহায় বন্দী হয়ে গেছেন, আপনার কুদরত থেকে তাদেরকে হেফাজত করুন, সাহায্য করুন। আল্লাহ ভারতের মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, মনিব
আপনার কুদরতি নুসরাত দিয়ে তাদেরকে হেফাজত করুন। আল্লাহ ভারতের দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে তারা রুখে দিতে চায়, আল্লাহ আপনার জমিনে আপনার প্রতিষ্ঠানগুলো, আপনার মসজিদগুলো আপনি আল্লাহ হেফাজত করুন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের মনের মধ্যে যত নেক আশা বাসনা রয়েছে আপনার কুদরত থেকে পুরা করে দেন। আল্লাহ আমাদেরকে বারবার মক্কা মদিনার জিয়ারত নসিব করে দেন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।